সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। আজকে আমরা যে টিম নিয়ে আলোচনা করব সেই টিম বিগত 3 আইপিএল চ্যাম্পিয়ন 2012, 2014 এবং 2024। এই 3টে আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তো কলকাতা নাইট রাইডার্সের মানে আমাদের প্রায় ঘরের টিমই বলা চলে, কিন্তু ম্যানেজমেন্ট যেভাবে টিমকে চালায় তো অনেকেই সেই জিনিসটা নিয়ে খুশি নয়। তো কিন্তু আমরা আজকে এই ভিডিওতে ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো না। আমরা যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, টিম কিরকম হয়েছে। কলকাতা যখন অকশনে গেছিল, খুবই ভালো একটা অকশন হয়েছিল, খুবই মানে ভালো প্লেয়ারদেরকে কিনেছিল, কিন্তু লাক খারাপের জন্য কিছু জায়গায় একটু যেমন মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হয়। তারপরে পাথিরানা চোট লেগে যায়, হর্ষিত রানা চোট লেগে যায়। তো একটু টাফ টাইম বোলিং লাইন আপের দিক থেকে দেখা দিয়েছে কলকাতার জন্য। কিন্তু তারপরে মুজারবানিকে নিয়ে আসে, ব্লেসিং মুজারবানিকে নিয়ে আসে সদূর জিম্বাবুয়ে থেকে। জিম্বাবুয়ের ভালো পারফরমেন্সের জন্য মুজারবানিকে নিয়ে আসে, এবং কালকেই যে একটা নতুন প্লেয়ারকে নিয়ে এসছে তার নাম হচ্ছে নবদীপ স্যানি। নবদীপ স্যানিকে নিয়ে এসছে। তো এখন একটু বোলিং লাইন আপটা মনে হচ্ছে যে একটু ঠিক হয়েছে, কিন্তু ডেথ ওভারে বল করার জন্য একটু প্রবলেম এখনো আছে। কলকাতা যেভাবে বিদেশি প্লেয়ারদেরকে কিনেছে, আমার তো মনে হয় কলকাতাকে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, 4টে প্ল্যান রাখা দরকার। তো আমরা প্রথমে দেখে নিই যে কলকাতায় কাকে কাকে কিনেছে। প্রথমে ক্যাপ্টেন আছে আমাদের অজিঙ্ক্য রাহানে, কোচ আছে অভিষেক নায়ার। যেহেতু গৌতম গম্ভীর এখন ইন্ডিয়া টিমের কোচ, সেই জন্য গৌতম গম্ভীরকে এখন নিতে পারবে না, সেই জন্য এখন অভিষেক নায়ার আছে। ওনার কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড, ভেনু ইডেন গার্ডেন। অবভিয়াসলি আমার একটা খুবই প্রিয় মাঠ। ব্যাটিং লাইন আপে কে কে আছে? ব্যাটিং লাইন আপে আছে অজিঙ্ক্য রাহানে, রিঙ্কু সিং, अंक्रिश रघुवंशी, मनीष पांडे, फिन एलन, तेजस्वी सिंह, राहुल त्रिपाठी के আবার নিয়ে এসছে, টিম সাইফার্ড, রহমান পোয়েল। তো ব্যাটিং লাইন আপটা যেটা আছে, ব্যাটিং লাইন আপে তো পাওয়ার প্রচুর আছে, কিন্তু ব্যাটিং লাইন আপে প্রবলেম যেটা হচ্ছে যে বিদেশি প্লেয়ার যারা আছে তারা প্রত্যেকেই খেলবার মানে একদম উপযোগী, কিন্তু আহ, এতগুলো বিদেশি প্লেয়ারকে একসাথে কিভাবে খেলাবে? বিদেশি প্লেয়ার তো মাত্র 4জনকে খেলাতে পারবে কলকাতা। তো এতগুলো বিদেশি প্লেয়ার মানে প্রত্যেকেই, ফিনালেনও ভালো ফর্মে আছে, টিম সাইফার্টও ভালো ফর্মে আছে, রবম্যান পাওয়াল তো পাওয়ার হিটার বটেই। তো কাকে খেলানো যেতে পারে, এটা একটা খুবই টাফ বিষয় হয়ে যাবে। এই জন্য আমি বলছিলাম যে কলকাতাকে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি পর্যন্ত রাখতে হবে। কারণ যে যে প্ল্যানটা যখন ভেস্তে যাবে, তখন তার পরিবর্তে সেকেন্ড প্ল্যানকে ইমপ্লিমেন্ট করতে হবে সেই মুহূর্তেই, না হলে এত বড় টুর্নামেন্টে একটু প্রবলেম হয়ে যেতে পারে। এবার আমরা দেখিনি অলরাউন্ডার কে কে আছে। অলরাউন্ডার আছে অনুকূল রয়, ক্যামেরন গ্রিন, সার্থক রঞ্জন, দক্ষ কামরা, রচিন রবীন্দ্র আছে। রচিন রবীন্দ্র আমার একজন খুবই ভালো মানে ফেভারিট অলরাউন্ডার। রমনদীপ সিং খুবই ভালো ফিল্ডার এবং খুবই ভালো ব্যাটসম্যান, পাওয়ার হিটার। সুনীল নারেন, এইখানেও একটা বড় প্রবলেম, যেটা হচ্ছে ক্যামেরন গ্রিন আর সুনীল নারেন আর রচিন রবীন্দ্র তিনজনই খুবই ভালো প্লেয়ার। তিনজনের মধ্যে কাকে খেলাতে পারে? সুনীল নারিন তো অনেক দিন ধরে আছে, ক্যামেরন গ্রিনকে এত টাকা দিয়ে কিনেছে, ক্যামেরন গ্রিনকে যদি না খেলায় তাহলে একটা তাহলে মানে এত ভালো প্লেয়ারকে নষ্ট করা হয়ে যাবে। রচিন রবীন্দ্রও ভালো প্লেয়ার। তো খুবই টাফ সিচুয়েশন এইবারে কলকাতার জন্য। বোলিং লাইন আপটা দেখে নিই। বোলিং লাইন আপে আছে ব্লেসিং মুজারবানি, বৈভব अरोरा, मथीसा पैथिराना तो নেই, চোট লেগে গেছে, कार्तिक त्यागी, प्रशांत सोलंकी, सौरभ दुबे, हर्षित राणा, उमरान मालिक, বরুণ চক্রবর্তী। তো হর্ষিত রানারও চোট লেগে গেছে। তো হর্ষিত রানা কিংবা পাথিরানার জায়গায় কাউকে একজন নবদীপ স্যানিকে নিয়ে এসছে। কার জায়গায় নিয়ে এসছে সেটা এখনো জানায়নি, কিন্তু নবদীপ স্যানিকে নিয়ে এসছে। তো বোলিং লাইন আপেও মুজারবানি আছে, বিদেশি বোলার, কিন্তু আর কেউ নেই যদিও।
তো কিন্তু খেলাতে তো পারবে চারজনকেই। তো কাকে টপ 11 চুজ করা কলকাতার জন্য খুবই টাফ হয়ে যাবে। আমারও তো মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এর মধ্যে টপ 11 বাঁচবো কি করে। খুবই টাফ সিচুয়েশন হয়ে যাবে, তাও আমরা চেষ্টা করবো টপ 11 বাছার। আহ, যেভাবে আমরা ফর্ম দেখে এসেছি মানে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে, আমরা সেই হিসাবে একটা টপ 11 চুজ করব। সেই হিসাবে মানে সেই ফর্ম হিসাবে আমরা চুজ করব। দেখি তার মধ্যে কলকাতা কি মনে করছে, কলকাতা কাদেরকে খেলাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে সেটা ফিন অ্যালেন এবং টিম সাইফার্ডকে দিয়ে ওপেনিং করাবে কলকাতা। আহ, কিন্তু সুনীল নারিনও আছে এদিকে, সুনীল নারিনকেও ওপেনিং করানো যেতে পারে। আহ, খুবই টাফ সিচুয়েশন, আঙ্ক্রিস রঘুবংশীকেও দিয়েও ওপেনিং করা যেতে পারে। আবার কারণ এইখানে যদি দুজন বিদেশি প্লেয়ারকে নেয় তাহলে এইখানে চুজ করতে হবে ক্যামেরন গ্রিন কিংবা সুনীল নারিনকে। আর যদি বলে যে সুনীল নারিন আর ক্যামেরন গ্রিনকে দুজনকে রাখবো, তাহলে ব্লেসিং মুজারওয়ানিকে বাদ দিতে হবে। খুবই টাফ সিচুয়েশন হয়ে আছে। আমরা একটা প্রথমে মানে ফার্স্ট ম্যাচের জন্য আমরা একটা টেস্ট করে দেখব, যেটা সেটা হচ্ছে ওপেনিং এ ফিন অ্যালেন, সেকেন্ড ফিন অ্যালেনের সাথে টিম সাইফার্ড, তিন নম্বরে কাকে যাবে, তিন নম্বরে কে যেতে পারে, তিন নম্বরে অজিঙ্ক্য রাহানে আমার মনে হচ্ছে যাবে। কারণ অজিঙ্ক্য রাহানে, তাছাড়া অজিঙ্ক্য রাহানের এই টিমে চান্স পাওয়াটা একটু মুশকিল হয়ে যাবে। কিন্তু যদি এইখানে আবার ফিন অ্যালেন আর টিম সাইফার্ড যদি ভালো একটা রান দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু ওপরে অঙ্কুশ রঘুবংশী বা রিঙ্কু সিংকেও নিয়ে যেতে পারে। কারণ পাওয়ার হিটিং এর তখন দরকার পড়বে, আর অজিঙ্ক্য রাহানের পাওয়ার হিটিংটা অতটা নেই। কিন্তু আগের বারের আইপিএল এ অজিঙ্ক্য রাহানে একটা ভালো স্ট্রাইক রেটে খেলেছিল, কিন্তু তাও কি কেকেআর এতটা ভরসা করতে পারবে অজিঙ্ক্য রাহানের উপরে পাওয়ার হিটিং এর উপর, সেটা কিন্তু দেখতে হবে। তো কিন্তু অবভিয়াস যেটা বলছে মানে যেটা হয়ে আসতে পারে, ফিন অ্যালেন, টিম সাইফার্ড, অজিঙ্ক্য রাহানে, 4 নম্বরে অঙ্কুশ রঘুবংশী, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে কাকে নিয়ে যেতে পারে, 6 নম্বরে একবারে একটু অলরাউন্ডারের দিকে চলে যাই। অলরাউন্ডার ফার্স্ট ম্যাচে কাকে খেলানো যেতে পারে, ক্যামেরন গ্রিন না সুনীল নারিন? আমার মনে হচ্ছে এইটা একটু মাঠটা দেখে পরে একটু ডিসাইড করা দরকার। কারণ সুনীল নারিন এমন একজন বোলার আছে এই বোলিং লাইন আপে যে ফ্ল্যাট পিচেও ভালো বোলিং করতে পারবে। ক্যামেরন গ্রিনের বোলিংটা অতটা স্ট্রং নয় যদিও। আমার মনে হচ্ছে যে ফার্স্ট ম্যাচে সুনীল নারিনকে দিয়েই খেলানো উচিত। তো সুনীল নারিন 7 নম্বরে, মানে সুনীল নারিনকে একটু আগে পিছনে করা যেতে পারে। 7 নম্বরে রমনদীপ সিং, 8 নম্বরে 8 নম্বরে কাকে খেলানো যেতে পারে, অনুকূল রয়ের ভালো ফর্ম আছে, সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অনুকূল রয় খুবই ভালো পারফর্ম করেছে, সেই জন্য আমি অনুকূল রয়কে রাখবো। অনুকূল রয়কে রাখবো 8 নম্বরে। অনুকূল রয় ব্যাটিংও ভালো করেছে এবং বোলিং তো করে, তো আর ফিল্ডার তো মানে নো ডাউট একজন ভালো ফিল্ডার অনুকূল রয়। তো দেখা যাক কি করবে কলকাতা, কিন্তু অনুকূল রয়কে আমার মনে হচ্ছে রাখা খুবই দরকার। 9 নম্বরে বৈভব অরোরা, 10 নম্বরে 10 নম্বরে কাকে রাখা যায়,
উমরান মালিক আছে। উমরান মালিক আর বৈভব অরোরার মধ্যে একটু কম্পিটিশন আছে, কারণ আমি বৈভব অরোরার বোলিংটা দেখছিলাম কালকে। বৈভব অরোরার একটু লাইনটা একটু মিস হচ্ছিল, একটু ওয়াইডের দিকে বেশি যাচ্ছিল। তো উমরান মালিকের পেসটা আছে। তো বৈভব অরোরাকে যেহেতু আগে খেলিয়েছে, তো ফার্স্ট ম্যাচে আমি বৈভব অরোরাকে দিয়েই ট্রাই করব। তারপরে যদি ব্যবহাররা না পার না, নবদীপ স্যানি আছে, নবদীপ স্যানিকে দিয়ে ট্রাই করব, কারণ নবদীপ স্যানি ইন্ডিয়ান ক্যাপ প্লেয়ার আর একজন ভালো বোলার। মানে সিচুয়েশন হিসাবে বল করতে পারে। নবদীপ স্যানিকে আমি রাখবো ব্যবহার জায়গায়। তারপর 10 নম্বরে কাকে রাখবো? 10 নম্বরে ব্লেসিং মুজরবানিকে। আর 11 নম্বরে আমি রাখবো বরুণ চক্রবর্তীকে। উফ, খুবই টাফ টিম সিলেকশন একটা ব্যাপার রয়েছে। তো আমার মনে হচ্ছে আমি আরেকবার টিমটা পড়ে শুনিয়ে দিই কি কি কে কে আছে। ওপেনিং করছে ফিন অ্যালেন আর টিম সাইফার্ড। ফার্স্ট ডাউনে আছে অজিঙ্ক্য রাহানে, তারপরে আছে অনুকূল না অঙ্কৃশ রঘুবংশী, তারপরে আছে রিঙ্কু সিং, তারপরে আছে রমনদীপ সিং, তারপরে আছে সুনীল নারিন, তারপরে আছে অনুকূল রয়, তারপরে আছে নবদীপ স্যানি, তারপরে ব্লেসিং মুজরবানি, আর আমাদের ফেভারেট বরুণ চক্রবর্তী। কারণ বরুণ চক্রবর্তী একটু প্রবলেম হয়ে গেছিল বরুণ চক্রবর্তীর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একটু বেশি মার খেয়ে গেছিল। কিন্তু বরুণ চক্রবর্তী একজন ভালো বোলার। আশা করব এই আইপিএলে আবার সে নিজের ফর্ম ফিরে পাবে এবং একটা ভালো পারফর্ম দেখাবে। যদিও টি20 ওয়ার্ল্ড কাপে মার খেয়ে গেছিল, কিন্তু সেখানে টপ উইকেট টেকার ইন্ডিয়ার হয়ে বরুণ চক্রবর্তী আর জসপ্রীত বুমরা দুজন মিলে একসাথে ছিল, কিন্তু এটাও ভুলে গেলে চলবে না। তো বরুণ চক্রবর্তী উইকেট টেকিংটা ছিলই, কিন্তু রান একটু বেশি খেয়ে গেছে। তো রানটা একটু যদি দাবাতে পারে তাহলে আরও ভালো হবে এই আইপিএলে। বরুণ চক্রবর্তীর উপর ডিপেন্ড করছে অনেক এই কেকেআর টিমটা, কারণ তাছাড়া বোলিং লাইন আপে একটু প্রবলেম তো আছেই। তো বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন যদি ভালো বল করে তাহলে একটু আগের দিকে যেতে পারে, মানে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে। তো এই হলো কেকেআরের টিম আজকে। এই কেকেআরের টিম ঘোষণা, ঘোষণা মানে কি, ঘোষণা তো হবে যখন খেলা হবে, তাহলে আমার লিস্ট অনুযায়ী এই হচ্ছে কেকেআর টিম করা যেতে পারে। আর 12 নম্বরে একজনকে রাখতে হবে। 12 নম্বরে আমি রাখবো ক্যামেরন গ্রিনকে। যদি কারো ভালো পারফরমেন্স না হয় তখন ক্যামেরন গ্রিনকে ইউজ করা যেতে পারে যে কোনো জায়গায়, অলরাউন্ডার বটে যেহেতু। তো 12 নম্বরে ক্যামেরন গ্রিনকে রাখবো। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।